তারা দেশের জনগণকে ধর্ম শিক্ষা দেয়, ধর্মের প্রচার করে, ইসলামের প্রচার করে। তাদের কি অপরাধ ছিল? তারা তো সরকারের বিরুদ্ধে ছিল, তারা ইসলামের পক্ষে ছিল, কিন্তু তাদেরকে হাজার হাজার জঙ্গি সাজিয়ে কারাগারে বরং দেওয়া হয়েছে। আমরা অনেকে দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই। এইভাবে সেই সরকার শুধু গণতন্ত্রের বিরুদ্ধেই ছিল না, দেশের জনগণের বিরুদ্ধেই ছিল না, ভোট কেড়ে নেওয়াই শুধু কাজ ছিল না, তারা ইসলামের বিরুদ্ধেও ছিল। ইসলামকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে, তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করেছে। এবং সেখান থেকে আবু সাঈদ যে দেশটাকে উদ্ধার করেছে, তিনি শুধু বীর নন, আমরা মনে করি তিনি একজন শহীদ। আল্লাহ তাকে তার শাহাদত কবুল করুন। আবু সাঈদ কেন জীবন দিলেন? তার কি? তার তো ব্যক্তিগত কোনো কারণ সমস্যা ছিল, তার তো ব্যক্তিগত কারণে সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে দেশে মানুষের ভোটের অধিকার ছিল না, দেশে মানুষ নির্যাতনের শিকার হয়েছে, কথা বলতে পারতো না, লিখতে পারতো না, গণতন্ত্র ছিল না, এবং বৈষম্য তো ছিলই, এবং সর্বোপরি আলেম ওলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধেও ছিল। তারই বিরুদ্ধেই তারা একটা বই প্রকাশে তার জীবন দিয়েছে। তার ছবি দেখলে কেউ বলতে পারবে না কি সে একটা ছেলে পুলিশের সামনে কিভাবে হাত তুলে বুক পাতিয়ে দিতে পারে। তার ইমানটা কত শক্তিশালী ছিল, তার কত দৃঢ় বিশ্বাস ছিল, এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে। এই সাহসিকতার পরিচয় তো আমরা কেউ দিতে পারিনি। আমরা 15.5 বছর ধরে রাজনৈতিক আন্দোলন করেছি, কিন্তু আমরা কিন্তু এরকম সাহসের পরিচয় দিতে পারিনি। আবু সাঈদ একটি স্ফুলিঙ্গ। আবু সাঈদ বাংলাদেশের জনগণকে একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা ভীতু কাপুরুষ থাকবে না, স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে যে জীবন তোমার রুখে দাঁড়ায়, তো কোনো সময় কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবু সাঈদ প্রমাণ করার মাধ্যমে সামনেও যদি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে, আবার কোনো ফ্যাসিস্ট কার্যকলাপ কেউ শুরু করে, আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার খুশি উঠবে। তাই আমি আপনার এই আজকের এই কবর জিয়ারতের মাধ্যমে আপনাদের কাছ মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা দেশ নিয়ে চিন্তা করি, আমরা যেন আবু সাঈদের রক্তের সাথে বেইমানি না করি। আবু সাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই। আমরা সম্পূর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করি, সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। এবং আবু সাঈদের পিতা, তিনি এখন বৃদ্ধ মানুষ, তিনি অনেক কষ্টে আছেন। আমরা কিন্তু আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা আসি, তাদেরকে দোয়া করি, ছবি তুলে নিয়ে চলে যাই, আর তাদের কোনো খোঁজখবর নেই না। আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো। আবু সাঈদ যেভাবে তার পিতার বড় হয়ে পাশ করলে পিতার পাশে দাঁড়ায় থাকতো, আমাদের জাতির দায়িত্ব হচ্ছে তার আবু সাঈদের মতো তার পিতার পাশে দাঁড়ানো, তার পরিবারের দাঁড়ানো। আমরা যে ছবি তুলে ফটোসেশন করে যেন আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি, যেটা আমাদের অতীত হয়েছে। আমি অনুরোধ করবো আমরা সবাই যেন তাদের পাশেও দাঁড়াই, তারা আবু সাঈদ আত্মাও শান্তি পাবে এবং পরিবারও তারা সুখে বসবাস করতে পারবে।